মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মরণের একটা স্বাদ গ্রহণ করতে হবে। মরণের একটা তিক্ত স্বাদ আছে, তিতে, কষ্টকর। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, মরণের কষ্ট সত্য সত্যই চলে এসেছে। ওয়াযালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই সেই মরণ যে ব্যাপারে তুমি টাল বাহানা করছিলে, সেটা চলে এসেছে। মরণের কষ্ট চলে এসেছে যে ব্যাপারে তুমি টাল বাহানা করছিলে। আল্লাহ বলছেন যে মরণের কষ্ট আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকেনাতি ওয়া দাকেনাতি, আল্লাহর নবী আমার চিবুক আর উরু রানের মাঝে মারা গেছেন, আমার থুতনির নিচে এবং আমার উরু রানের উপরে, অর্থাৎ তিনি আমার কোলে মারা গেছেন। ওয়ায়াকুল, তখন তিনি বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ওয়ালহিকনি বিররফিকিল আলা, আর উঁচু সম্মানীদের অন্তর্ভুক্ত আমাকে করো। ওয়া ইন্না লিল মাউতি লাসাকরাত, অবশ্যই মরণের বড় কষ্ট রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার কোলে মরণের কষ্টের কথা বলেন এবং শেষ বাক্যগুলি তার এই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলবা, আল্লাহর নবীর সামনে একটা পাত্র ছিল, ফিহা মাউন, তাতে ছিল পানি। ফাদ খালা ইয়াদাহু, আল্লাহর নবী মরণের সময় হাতটা তার ওই পানির ভিতরে, পাত্রের ভিতরে ঢোকাচ্ছিলেন। ওয়ায়ামসাহু বিহা ওয়াজহাহু, তিনি তার হাত দিয়ে, ভিজা হাত দিয়ে মুখটা বারবার মুছে দিচ্ছিলেন। ফায়াকুল, তিনি বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয় মরণের কষ্ট রয়েছে। আল্লাহর নবী নিজে বলছেন যে নিশ্চয় মরণের কষ্ট রয়েছে। সুম্মা রাফা ইয়াদাহু, তারপর তিনি তার হাতটাকে উঁচু করলেন, তার হাতটাকে উঁচু করে বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ওয়ালহিকনি বিররফিকিল আলা, তুমি আমাকে উঁচু সম্মানীদের অন্তর্ভুক্ত করো। সুম্মা কবিজা, তারপর আত্মা বের করে নেওয়া হলো। ফামালাত ইয়াদুহু, হাতটা ধীরে নিচে পড়ে গেল। বলতে চাচ্ছিলাম যে মরণের কষ্ট আছে, মরণ আসবেই, আজ হোক আর কাল হোক, মরণ কাউকে ছাড়বে না। মহান আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকে না কোনো, মরণ তোমাকে ধরবে। দুর্ভেদ্য সুদৃঢ় দুর্গে, যেখানে মানুষ যেতে পারে না, সেখানে যদি তুমি অবস্থান করো, তবুও তোমার মরণ হবেই, মরণ তোমাকে ধরবেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলুন, তোমরা মরণ থেকে পালিয়ে যাচ্ছ, নিশ্চিত এই মরণ তোমাকে ধরবে, বাঁচার কোনো পথ নেই। মহান আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, সবার মরণ হবে। সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, সবার মরণ হবে, আল্লাহ ছাড়া। আকাশ ভেঙে যাবে, জমিন নষ্ট হবে, জিবরাইল মারা যাবেন, মেকাইল মারা যাবেন, মালাকুল মউত যিনি মানুষের প্রাণীর প্রাণ নষ্ট করেন, যিনি মরণ দেন প্রত্যেকটা প্রাণীর, তিনিও মারা যাবেন। ইবলিস মারা যাবে, শয়তান মারা যাবে, পৃথিবী ধ্বংস হবে, সব কিছু নষ্ট হবে, কোনো কিছুই থাকবে না আল্লাহ ছাড়া।
আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাল্লাহ, সব কিছু ধ্বংস হবে আল্লাহ ছাড়া। জিবরাইলের মরণ হবে, মালাকুল মউতের মরণ হবে। মালাকুল মউত আজরাইলের নাম, আজরাইল নামটা ঠিক নয়, আজরাইল গালি, ওটা ফার্সি ভাষা, ওটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন মেকাইল, আল্লাহ বলেছেন ইসরাফিল, আল্লাহ বলেছেন জিবরাইল, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন মালাকুল মউত, মরণের ফেরেশতা। এটা উল্টে গেছে মানুষের কাছে। সবকিছুর মরণ হবে, তবে মরণের সময় মানুষ একটু বাঁচতে চায়, একটু সময় চাই। মানুষের এটা গতি। মানুষ বলে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, তাহলে আমি দান খায়রাত করব, আমি ভালো মানুষ হব। দানাত খায়রাত করে মানুষ ভালো মানুষ হয়, ভালো হতে পারে। মরণের সময় একটু মানুষ সময় চায় ভালো হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, মানুষে বলে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাতাবি রাসূলাকা, হে আমাদের প্রতিপালক একটু সময় দাও, তোমার কথা মেনে নিব, তোমার নবীর কথা মেনে নিব। একটু সময় দাও, একটু, তাহলে তোমার কথা মেনে নিব, তোমার নবীর কথা মেনে নিব। আল্লাহ বলছেন এগুলো অহেতুক কথা, যদি একটু সময় দেওয়া হয় তাহলে যা ছিল তাই থাকবে। এটা বলছে মাত্র। আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় চলে আসলে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছেও হবে না। মানুষের এটা বলা কথা মাত্র, যাতে কিছু আসে যায় না। মরণ নির্ধারিত সময়েই হবে। বলছিলাম মরণের সূচনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। উদুল মারিদা, অসুস্থ মানুষকে দেখতে যাও। ফুকুলানি, বন্দীদের মুক্ত করো, যারা জেল হাজতে আছে তাদের বের করো। অত্র হাদিসে তিনটা কথা আছে, তার মধ্যের কথাটা হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাও। এটা হলো মরণের সূচনা। অসুস্থ হওয়া হচ্ছে মরণের সূচনা। প্রথম কথায় দুই একটা কথা, তোমরা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আইউল ইসলামে খায়, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, মানুষ তাহাজ্জুদ পড়ে, হজ করে, সিয়াম রোজা থাকে, দান খায়রাত করে। তো মানুষ যেসব কাজ করে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন তুতিমুত্তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ। দুই, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে আগে সালাম দেয়, আর সবচেয়ে খারাপ মানুষ কৃপণ হচ্ছে ওই যে সালাম দেন। আবখালুন নাস মা খালাবি সালাম। কৃপণ হচ্ছে, খারাপ হচ্ছে ওই যে সালাম দেন, দিব কি দিব না, দিব কি দিব না, পার হয়ে গেল। দল সংগঠন করতে করতে ওর সাথে রাগারাগি আছে, তো যার জন্য একটু এদিকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল, যে পার হয়ে গেল, দিতেই পারেনি। সবচেয়ে ভালো মানুষ যে আগেই সালাম দেয়, সবচেয়ে খারাপ মানুষ যে দিব কি দিব না বলে পার হয়ে যায়, দিতেই পারে না, কৃপণ। বলছিলাম
যে একটা কথা, দুস্থ গরিব ফকির মিসকিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইল আল আরমালা ওয়াল মাসাকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে তিনটি কাজ একটি কাজের সমান হয়। এক, যদি মানুষ আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি পায়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায়। নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া ভালো কাজ। বলছিলাম মরণের সূচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপরে মানুষের 6টি হক রয়েছে। তার একটি হচ্ছে মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমাকে দেখতে যাওনি কেন? তখন আপনি বলবেন, আনতা রব্বুল আলামিন কাইফা আউদু, আপনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক, আপনাকে দেখতে যাব মানে আপনাকে কিভাবে দেখতে যাব? আপনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক, আপনাকে কিভাবে দেখতে যাব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে গেলেই তো, অসুস্থ ছিল আমার বান্দা, তাকে দেখতে গেলেই তো আমাকে দেখতে যাওয়া হতো। এক হাদিসে আল্লাহ রাসূল অসুস্থ মানুষকে দেখতে যেতে বলেছেন, আর এক হাদিসে দেখতে যাওয়া অধিকার বলেছেন, আর এক হাদিসে আল্লাহ তাআলা বিচারের মাঠে আপনাকে বলবেন আমাকে দেখতে যাওনি কেন? সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। আল্লাহর নবী পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গিয়ে বললেন, লাবাস তহর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তখন পল্লীর মানুষ বলল, কাল্লা, কখনো নাই, অসম্ভব, এটা হতে পারে না, আমার গায়ে জ্বর, আমি কবর দেখতে পাচ্ছি, আপনি কেন এই কথা বলছেন যে আমার কোনো সমস্যা নেই? পল্লীর মানুষ তো রাসূলের কথা বুঝতে পারেনি। তখন আল্লাহর নবী বললেন, আজ এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সাহেব একজন মহিলাকে দেখতে গেলেন, তখন তার গায়ে খুব জ্বর। আল্লাহ রাসূল বলছেন, মা লাকে তুজাবজে ফিনা, তোমার কি হয়েছে, তুমি এভাবে কাঁপছো কেন, কি হয়েছে তোমার? তখন মহিলা বলছেন, আলাইয়াল হুম্মা, আমার গায়ে খুব জ্বর। লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন এত বরকত না দেয়, আমার গায়ে খুব জ্বর, আল্লাহ যেন এত বরকত না দেয়, আমার গায়ে খুব জ্বর, আল্লাহ যেন এত বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তুসবিল হুম্মা, এই জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না। ইন্নাল হুম্মা ইযহিবুয যুনুবা কামা ইযহিবুল কিরু কামাসাল হাদিদে, কামারের ভাটি, কর্মকারের ভাটি, লোহা যদি দেওয়া হয় আগুনে কামারের, তাহলে লোহা থেকে যেমন ময়লা মরিচা দূর হয়ে যায়, জ্বর হলে মানুষের পাপ তেমন দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ অসুস্থ অবস্থায় যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে। একজন মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মেয়ের কি রোগ, আমি জামা কাপড় খুলে দিই, আপনি আমার জন্য একটু দোয়া করেন তো, আমি যেন এভাবে জামা কাপড় খুলে না দিই, উল্টে না পড়ি। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসবেরি, ধৈর্য ধারণ করো। তখন মহিলা বলছে, তাহলে একটু দোয়া করেন আমি যেন জামা কাপড় খুলে না ফেলি। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। তারপরে বলেন, শোনো শোনো শোনো, কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চায় তাহলে দেখতে পারে, এই যে এই মহিলা জান্নাতি। কেন?
রোগের উপরে সে ধৈর্য ধারণ করেছে। এখন যদি আমাদের কারো বেশি রোগ হয় তাহলে মনে করে মানুষ যে পাপ করেছে, তাই তো এরকম। রোগ ব্যাধি যত বেশি হবে ইমানদার তত প্রমাণ হবে। গেলে তো সুবিধা হলো আমাকে দেখতে এসেছেন, আপনি যা আসলেন আপনার সুবিধা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদালি আখিহে, কেউ যদি তার ভাইকে দেখতে যায় সকালে, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত বলবে, আল্লাহ অমুক লোকটা ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ অমুক লোক ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। আপনি অসুস্থ মানুষকে যদি দেখতে যান, তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা গেলে সকাল পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা চাইবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মরণের সূচনা। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। মরণের স্মরণ, মরণকে স্মরণ করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মিহি, আল্লাহর নবী তার মায়ের কবর দেখতে গেলেন, কবর জিয়ারত করতে গেলেন, তার মায়ের কবর দেখতে গেলেন। ফাবাকা, তিনি কাঁদতে লাগলেন। ওয়াবাকা মান হাওলাহু, যারা আশেপাশে ছিল সবাই কাঁদতে লাগলো। তখন তিনি বলছেন, ইস্তাযানতু রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম। ফিয়া নাস্তাক ফেরা উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা পেতে চাই, ক্ষমা চাই, আমার মায়ের জন্য একটু ক্ষমা চাওয়ার অনুমতি চাই। প্রতিপালক, আমার মায়ের জন্য একটু ক্ষমা চাওয়ার অনুমতি চাই। ফালাম ইউজানলি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। তখন আমি বললাম, ইস্তাযানতু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আন আজুরা কাবরাহা, আমি একটু আমার মায়ের কবর দেখতে যাব, এই অনুমতি দেওয়া হোক। ফাওয়াজানালি, আমাকে অনুমতি দেওয়া হলো। ফাজুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর দেখতে যাও, কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রথমে যেটা বলতে চেয়েছি সেটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে ক্ষমার অনুমতি হবে না। বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, মায়ের জন্য ক্ষমা চাইবে, তার অনুমতি চেয়েছিলেন, হয়নি। ক্ষমা চাইবেন, ক্ষমা হবে না হবে পরে, খালি একটু বলবেন যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই কথাটা বলার অনুমতি চেয়েছিলেন। আল্লাহ বললেন হবে না। পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষকে এই কথা বললেন। তারপর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। তা যেতে পারো, কবর দেখতে যেতে হয়, তাহলে মরণ বলে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালতু আল্লাযী ফি রাসূল, দাখালতু বাইতি আল্লাযী ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশা আমার ঘরে ঢুকতাম কবর জিয়ারতের জন্য, যে ঘরে নবী থাকতেন। নবীগণ যেখানে মারা যান কবর সেখানেই হয়। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন আয়েশার ঘরে। তো কবর কোথায় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো তিনি ওখানে দেখতে যান। তিনি বলছেন, ওয়াকুলু, আর আমি বলি, হাজা কবরি, হাজা কবর আবি ও হাজা জাওজি, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। ওয়াদিউন সাবি, তখন আমি আমার মাথায় কাপড় দিই না, আমি এমনিতে ঢুকি। কেন? এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই, গায়ে অত কাপড় দিই না। ফালাম্মা দফেনা মাহুম উমারও, যখন তাদের সাথে উমারকে দাফন কাফন করা হলো, যখন তাদের সাথে উমারকে কবর দেওয়া হলো, ওয়াল্লাহে মা দাখালতুহু, আল্লাহর কসম আমি কোনোদিন ঢুকিনি, ওয়াল্লাহে মা দাখালতুহু, আল্লাহর কসম আমি কোনোদিন ঢুকিনি, আল্লাহর কসম আমি কোনোদিন ঢুকিনি। ওয়ানা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি, আমার মাথায় গায়ে ভালো করে কাপড় দেওয়ার পরে ঢুকেছি। হায়ান মিন উমার, উমারের লজ্জায়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, উমারের লজ্জায় আমি মাথায় কাপড় দিয়ে কবর জিয়ারত করতে যাই। সম্মানিত দিনী মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে,
আলোচনা চলবে, ঠিক আছে, সমস্যা। মাথায় নাক কাপড় না দিয়ে এখানে বসে আছো কেন? শরম পাও না? তোমাকেই বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, পরনে ফ্যাশন বোরকা কেন? লজ্জা হয় না? শরম লাগে না? স্বামী নাই নাকি? স্বামী নাই? আপনার স্বামী নাই নাকি? কিছু বলেন আপনাকে? ফ্যাশন বোরকা কেন? পা বাড়ালে আর এক কালার বের হয়, দেখে মনে হয় যে বোরকা খুলে ফেলবে। এইটা আপনার সহ্য হলো কি করে? আপনি কি কাপুরুষ নাকি? আপনি কাপুরুষ? আপনি পুরুষ নিজেকে মনে করেন না? নিজেকে কাপুরুষ মনে করেন নাকি? ছি ছি ফু ছি। একটু খারাপ লাগে না? বউ এইভাবে ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার বোরকার কোমরটা চিকন কেন? এ দেখেন, আয়েশা মাথায় কাপড় দিয়ে ঢুকছেন, কবরকে লজ্জা করছেন, বেগানা পুরুষের কবরকে। আর আপনি বগুড়া বাজারে দিন রাত ঘুরেন, লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না আপনাকে? আর আপনারা যে কোন মানুষ আমি বুঝি না, ওই যে সব চোখে ভরুতে কি দেয় যেন, আয়লা মাইলা, আসকারা মাস্কারা, এইগুলো কিনছেন আপনি টাকা দিয়ে, আর রিক্সাওয়ালা ভোগ করে, আপনাকে খারাপ লাগে না? আপনারও তো একটা লজ্জার ব্যাপার। শোনেন, স্বামী হলে 8টা জিনিস লাগে। এই ছেলে, কারো গায়ে হাত দিব না, রেডি হও। এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন। কথা বলছেন কেন? আপনার কথা শুনতে এসেছি। এদিকে খেয়াল করেন, কথা বলছেন কেন? মুসলিম বোন, আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি। একটা দিন বের করতে আমাকে 3 বছর সময় লাগে। আপনি কথা বলছেন কেন? চুপ থাকেন। শোনেন, আপনিও খেয়াল করেন, স্বামী হলে 8টা জিনিস লাগে। 1, আতেম হামাতায়েমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসু হামাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। বউকে কটু কথা বলতে হয় না, ঠোঁট মোটা বলে গালি দিতে হয় না, রং কালো বলে নিন্দা করতে হয় না। সব সময় প্রশংসা করবেন, সব কিছু করে দিবে, কোনো সময় নিন্দা করবেন না। প্রশংসা করে কথা বলবেন, সারা রাত পা টিপে দিবে। একটু প্রশংসা চাই আপনার কাছে, আর একটু আদর করবেন, খুব বেশি করে আদর করবেন। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, কখনো কটু কথা বলতে হয় না, নিন্দা করতে হয় না। আর নাম ধরে ডাকবেন, নাম ধরে কাজে বলবেন। খালেদা, জুতা কোথায় নিয়ে আসো তো, জামাটা কোথায় নিয়ে আসো, একটু আদেশ করবেন নাম ধরে, খুশি হবে। নিজে নিজে যদি খুঁজেন তাহলে বলবে আমার উপরে রাগ করেছে মনে হয়, এই জন্য আমাকে বলে না। নিজে কোনো কাজ সহজে করবেন না। আল্লাহ নবী বলছেন, আয়েশা না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা যে মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, মসজিদ থেকে জায়নামাজ দাও। তখন আয়েশা বলছেন, আমি ঋতুবতী, আমি মসজিদে যাব, জায়নামাজ আনবো। তখন আল্লাহর রাসূল বলছেন যে, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও নিয়ে আসো। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ করতেন, এটা আপনাকে আমি বলছি। আল্লাহ নবী বলছেন, আয়েশা হালুমিল মুতিয়া ওয়া সাজিহা, ওই যে ছুরিটা নিয়ে আসো তো, ছুরিটা ওটা ধারালো করে নিয়ে আসো। আপনাকে আমি দেখাচ্ছি, আল্লাহর নবী তার স্ত্রীকে আদেশ করতেন। নিজে নিজে কোনো কাজ করবেন না, নাম ধরে আদেশ করবেন, শান্তি পাবে, আপনিও শান্তি পাবেন। কটু কথা বলবেন না। 3, কটু কথা বলবেন না। 4, আল্লাহ তাজরিবালা লজে, মুখের উপরে মারবেন না। 5, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যায়ও যদি 3 দিনের বেশি থাকতে পাবে না, আপনিও সাথে থাকবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না কখনো। দাওয়াত দিয়েছে বিবাহের, আপনি যান।
আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? এ কোন ধরনের নোংরা কথা? বউ যাবে কেন? বউ যাবে কেন? ফ্যাশন করে একবারে ঢং মং করে যায় আপনার সাথে, আপনাকে খারাপ লাগে না? ও যাবে কেন? শোনেন, মধ্যেখানে আবার একটা কথা শোনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরে তখন তিনি বলছেন যে আবু আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও তো, ওই আবু বকর সিদ্দিকের পাশে একটা কবরের জায়গা আছে, ওই জায়গাটা আমাকে দিবে কিনা, একটু গিয়ে বলো তো। তো আব্দুল্লাহ ইবনে উমর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢুকলেন সালাম দিয়ে। তখন দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছেন। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তায় হাঁটতো না, এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা ঘর থেকে বের হননি, দেখতে যাননি। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যাননি। আপনার বউ বাজারে যায় মানে শরম হয় না, হায়া হয় না, লজ্জা হয় না, খারাপ লাগে না? খারাপ লাগে না কেন? খারাপ লাগে না কেন? বাপ বেটি, স্বামী স্ত্রী কি ঈমান বেঁচে খেয়েছেন? লজ্জা কি বেঁচে খেয়েছেন? বউ এখানে ফ্যাশন বোরকা পরে আছে কেন? শরম হয় না? আছে কেন? জবাব কে দিবে? জবাব আমি দিব। কাপুরুষ জবাব আমি দিব কেন? আপনি দিবেন। জবাব আমি দিব কেন? জবাব আপনি দিবেন। বউ তো আপনার, আমার তো নয়। বাড়িতে থাকবে, আল্লাহ রাসূল বলছেন বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি যাবে না। বাজারে গেল কেন? কাপুরুষ যাবে কেন? ভাত হয় না, যাবে কেন? 6 আনফিকালা ইয়ালিক মিন তালিক, উপার্জন করে বউকে খাওয়াবেন। বউকে উপার্জন করতে দিতে হবে না, বউকে উপার্জন করে খাওয়াতে হবে। 7 আল্লাহ তারফাউনা মাসাকা আদাবান মিন আহলিক, বউ ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠিয়ে নেবেন না, ওকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। 8 অখেফুম ফিল্লাহ, ওকে একটু আল্লাহর ভয় দেখাতে হবে। দেখো, ফ্যাশন বোরকা পরলে মানুষে তোমাকে বারবার দেখে, এটা বন্ধ করো, গুনাহ হবে। আল্লাহর ভয় দেখান, জরুরি কথা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, একটু থামেন। আপনি 4 নম্বরে বলেছেন যে কটু কথা বলা হবে না বউকে, 3 নম্বরে বলেছেন যে বউকে কটু কথা বলা হবে না, আর 7 নম্বরে বলছেন যে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, আমি তো অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তা আপনাকে আমি অনুবাদ করে শোনালাম মাত্র। যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। আদর দিয়ে কাজ না হলে তাকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ওয়াদরিবহুম আলাইহি ওয়া আবনাউ 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 10 বছর বয়সের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। 10 বছরের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। কাপুরুষকে আমরা বাপ বলতে চাই না, ওকে ঘৃণা করি। 10 বছরের মেয়ে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। আব্বু আদর, আব্বু আদর। আব্বু, তোমার বয়স কিন্তু 7 হয়েছে, তোমাকে সালাত আদায় করতে হবে। আব্বু, তোমার বয়স 8 বছর, সালাত আদায় করতে হবে। আম্মু, তোমার কিন্তু বয়স 9 বছর হয়ে গেছে, আম্মু তোমাকে সালাত আদায় করতে হবে। 10 আহমদ, সালাত আদায় করেছো? জি না। তো দাঁত ভেঙে দেবো একবার, তোর পিঠের চামড়া তুলে দেবো। আগে সালাত আদায় কর, তারপরে কোনো কথা। সালাত আদায় করলো না কেন? নিজেকে পশু মনে করেন? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না।
উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করেন? ছেলে নামাজ পড়ে না কেন? জবাব আমি দিব কেন? আপনি দিবেন, প্রস্তুত থাকেন। শোনেন, আর একটু কথা এখানে শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, সে সুন্দর নাম রাখে, যেন সুন্দর নাম। তো ছেলের নাম হলো সেন্টু, সুন্দর হয়েছে। কাপুরুষ নাম হলো কেন? এটা সুন্দর নাম হলো? এ বাপই নয়, ওর বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। এ বাপ নয়, ওর মা তো মা নয়, ও তো একজন হস্তিনী মহিলা। যদি হস্তিনী মহিলা না হয়, তাহলে তার চোখের সামনে এই ছেলেটা প্যান্ট পরে আছে কি করে, যে প্যান্টটা টাকনোর নিচে আছে? ও বউ হস্তিনী, ও বউ তালাক দিতে হবে, ওদের সংসার চলবে না। আল্লাহ রাসূল বলেছেন না, সোম ফিসালাসা, ধ্বংস তিনটে জিনিসে রয়েছে, তার এক নম্বরে রয়েছে বউ, বউয়ের মধ্যে ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো একটা বাহন, গাড়ি। চার, প্রশস্ত ঘর। ভালো বউ যার, সব কিছু তার। আল্লাহ রাসূল বলছেন, ধ্বংস তিনটে জিনিসে রয়েছে, তার মধ্যে বউয়ের মধ্যে ধ্বংস আছে। ওর চোখের সামনে ওই ছেলেটা প্যান্ট পরে আছে টাকনোর নিচে, ও নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা, ওর বিদ্যাকে কবর দিতে এসেছি। ওটা হয় কি করে? আব্বু ছি 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 ছি, আব্বু প্যান্ট খোলো, প্যান্ট খোলো, আব্বু কেটে দিয়ে, আব্বু করেছো কি? আব্বু ছি ছি, খোলো খোলো খোলো। আল্লাহুস সামাদ, আব্বু করেছো কি? বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না আব্বু, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আব্বু। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবেল, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পরে, তাদের সাথে কথা বলবেন আব্বু খোলো 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 খোলো, আব্বু খোলো কেটে দি। এই কথা বললো না কেন? ও কেমন মা? ও স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে, ও মা হতে জানে না। মা কাকে বলে তার জানা নাই, এমনিতে ও মা। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দিন রাত ওই মায়ের সামনে তার বাচ্চা বাম হাতে পানি খাচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলুন্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইনা শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। ও মা, ওর সামনে বাচ্চা বাম হাতে খাচ্ছে দিন রাত, মা কিছু বলে না, ও মা নয়। ওর প্রসব করাই ভুল হয়েছে, ওর বিবাহ বসায় ভুল হয়েছে, ও মা নয়। শুনুন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কেদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো। যেখানে যারা মিথ্যা কথা দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তিন, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। টাকনোর নিচে প্যান্টটা আছে কেন? মা দেখে না? ও মা নয়। ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে, বাপের জিম্মেদারি। দুই, ওয়াদাবাহ, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে, সুন্দর শিষ্টাচার। আব্বু আব্বু আব্বু, আব্দুর রাজাক সাহেব এসেছেন, সালাম দেন আব্বু, সালাম দেন আব্বু, সালাম দেন। তখন বলছে আসসালামু আলাইকুম। আব্বু এই যে আব্দুর রাজাক সাহেব এসেছেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। তো কোনটা সুন্দর হলো? মুসাফা। তা আগেরটা আপনার চোখের সামনে দেয় কি করে? আপনি বাপ নন, নিজেকে ইয়ে মনে করেন না, পশু প্রাণী মনে করেন নাকি? নিজেকে পশু মনে করেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার ছিল, দেখা দরকার ছিল, বোঝা দরকার ছিল। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু মনে করেন? এইরকম ভাবে ছেলে সালাম দিল কেন? ফায়দা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে,
ফালি যাবে জহু, বাপ মা যেন তার বিবাহ দিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেল, ওলা মিজাব্বে জহু, বিবাহ দিল না। ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন নাম ইসমহলা আবিহে, সেই পাপ তার বাপের হবে। শেষ করে দিতে হবে। এই ছেলে, মোবাইলে যে তোমার গান, ল্যাংটা গান চলছে, এই পাপ কার হচ্ছে? তোমার আব্বার। সাবধান থেকে। শেষ অংশে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসলাম, তখন তিনি ঘুমিয়ে। আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার গিফারি শোনো শোনো, আবু যার গিফারি শোনো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইভাবেই যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনসারা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? হ্যাঁ, ওয়াইনসারা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনসারা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনসারা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবে আনফাবিজার, আবু জারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, আপত্তি করে কেন? মানুষের করণীয় হচ্ছে মরণের সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষ অংশে এসে আপনাদের সাথে যে জরুরি দুই একটা আরও কথা ছিল, সেটা হলো এই যে মানুষকে গোসল দেওয়ার সময়তে ডান কাতে করে সুন্দরভাবে গোসল দিবেন 3 বার, 5 বার, 7 বার। আর পানিতে গোলাপ জল দিয়ে দিবেন, বড়ইয়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দিবেন। গোসল দেওয়ার পূর্বে নখ কাটতে হবে না, মোচ কাটতে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতায় যেতে হবে না, এগুলো সব নাজায়েজ হারাম। উঠে বসে পেশাব পায়খানা বের করা যাবে না, পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না। ডান দিক থেকে পানি ঢেলে দিয়ে খুব সুন্দর করে গোসল দিবেন 3 বার। গা ও হাত খুব ভালো করে ডলে দিবেন। লজ্জা স্থানে হাত লাগাতে কেমন কেমন লাগলে আপনি অতিরিক্ত একটা ন্যাকড়া ব্যবহার করতে পারেন। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী। এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ, আর নারীকে গোসল দিবে নারী। জানাজাকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না, জানাজাকে সামনে রেখে কোনো বক্তব্য দেওয়া চলবে না, সব বেদাত। এতটুক বলতে পারে যে এর কোনো ঋণ লেনদেন আছে, ঋণের কথা বলা যাবে, এছাড়া আর কোনো কথা বলা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, 3 অঞ্জলিতে মাটি দিতে হবে, এ কথাই ঠিক। মাটি দেওয়ার পরে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই দোয়া পড়ে চলে যাবেন।